সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবারে বিস্তারিত। চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে নগরীর সার্কিট হাউসে আলোচনা সভা, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক ও হেলমেট বিতরণ করা হয়। বিআরটিএ বান্দরবান সার্কেলের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা হয়। চাঁদপুরেও র্যালি বের হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা হয়। এছাড়া খাগড়াছড়িতে র্যালি বের হয়ে কোর্ট বিল্ডিং সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। চট্টগ্রাম বন্দর থেকে আমদানি নিষিদ্ধ 2 কোটি টাকা মূল্যের 3 কন্টেনার ক্ষতিকর ঘন চিনি জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। সোডা অ্যাশলাইট ঘোষণা দিয়ে এটি আমদানি করে ঢাকার মতিঝিলের আমদানিকারক প্রতিষ্ঠান এইচপি ইন্টারন্যাশনাল। তাদের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবারও চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য। এবার ঘোষণা দেওয়া হয়েছে সোডা অ্যাশলাইট, কিন্তু আমদানি হয়েছে সোডিয়াম সাইক্লামেট, যা ঘন চিনি হিসাবে পরিচিত। তাও আবার 3 কন্টেনার। ঢাকার মতিঝিলের আমদানিকারক প্রতিষ্ঠান এইচপি ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি চলতি বছরের 16 আগস্ট চীন থেকে 3 কন্টেনার ভর্তি এসব ঘন চিনি আমদানি করে বলে জানায় কাস্টমস হাউস চট্টগ্রামে আমরা আমদানি নিষিদ্ধ 3 কন্টেইনার ঘন চিনি, যেটা ইংরেজিতে বলে সোডিয়াম সাইক্লামেট, আটক করেছি। আটকের পরিমাণ 60,480 কেজি। মূলত এটি সোডা অ্যাশ লাইট ঘোষণায় আমদানি করা হয়েছিল। আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর বিধান মোতাবেক ঘন চিনি আমদানি নিষিদ্ধ। পণ্য চালানটি আটক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে কাস্টমস। কিছু অসৎ ব্যবসায়ী এখনো তাদের দৌরাত্ম্য অব্যাহত রেখেছে। আমার মনে হয় তাদের এই দৌরাত্ম্যের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করলে অনেক অযাচিত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে একের পর এক মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারকদের কঠোর শাস্তি চান সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি। কাস্টমস আইনের ন্যায় নির্ণয়ন এবং অন্যান্য ফৌজদারি বিষয় আশয়গুলো আমরা যাচাই বাছাই করে আমরা মাননীয় কমিশনার মহোদয়ের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। ঘন চিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে প্রায় 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে নগর জুড়ে। যদিও সাঁড়াশি অভিযান চালিয়ে আবারও তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, জানাচ্ছেন আকরাম হোসাইন। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুহূর্তের মধ্যে পুলিশ সদস্যকে কোণঠাসা করে ফেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এরপর পুলিশকে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেয় তাদের আটক সহযোগীকে। মঙ্গলবার চিকিৎসাধীন ছিনতাইকারী আকাশকে এভাবেই নিয়ে যায় তার দল। প্রকাশ্য দিবালোকে হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এমন দুঃসাহসিক ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগর জুড়ে শুরু হয় পুলিশের সাঁড়াশি অভিযান। অবশেষে ধরা পড়ে চক্রের মূল হোতা সহ 7 সদস্য। পুলিশের জালে আটক হয় ছিনতাইকারী আকাশও। সুমাইয়া, যার বাসায় ছিল সুমাইয়া এবং মুন্না কিন্তু তার ফুফাতো ভাই। অর্থাৎ এভাবেই তারা বলতে গেলে সবাই আত্মীয়স্বজন, এইসব কাজে তারা জড়িত। আমি আবার বন্দর থানার অফিসার ইনচার্জ এবং বন্দর থানা থেকে যিনি সম্প্রতি পদত্যাগ নিয়ে গেছেন, ওই 2 অফিসার ইনচার্জ আমাকে যেটা ব্যাখ্যা করলেন যে এরা দুর্দর্শ ছিনতাইকারী। মোটামুটি এরা, আমার তো মনে হয় না এই যে ছোট সাজ্জাত এই সাহস করবে চিড়ামিড়ি থেকে যেভাবে তারা যেভাবে 5 তলা থেকে নেমে চলে গেছে। পুলিশ জানিয়েছে ছিনতাইকারী আকাশকে এর আগে বন্দর এলাকায় এক বিদেশি নাগরিককে ছুরিকাঘাত করে ছিনতাই করার সময় জনতা আটক করে। জনতার মার ধরে আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইমামুল আকাশে প্রায় 12টা মামলা আছে, বেশিরভাগই ছিনতাই মামলা। ওরা ছুরিকাঘাত করে, পথচারীকে ছুরিকাঘাত করে। পুলিশের দাবি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য আকাশ এবং তার পরিবার। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি ছিনতাইয়ের ডজন খানেক মামলা রয়েছে।
আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ বোর্ডিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে আগামী 1 নভেম্বর গণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। বুধবার সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা। বলেন, বন্দর নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও বন্দর বিদেশিদের হাতে দেয়া হলে দেখা দেবে নিরাপত্তার ঝুঁকি। সরকারকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। নোয়াখালীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বক্তারা বলেন, মাইজদি বাজার ও অনন্তপুর এলাকাটি সদর এবং বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হওয়ায় বহিরাগতরা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় কিশোররা মাদকে জড়িয়ে পড়ছেন। দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এলাকাতে করতে দেয় না তারা বন্ধুগণ এবং সাংবাদিক মিডিয়া। নোয়াখালীতে অবৈধ ফুটপাত ও যত্রতত্র গাড়ি পার্কিং, যানজটের কারণে দুর্ভোগে পথচারী ও পৌরবাসী। আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, যানজট নিয়ে কি বলছেন স্থানীয়রা? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালী জেলা শহর মাইদিতে। আসলে আমি আপনি যেটুকু জানতে চাইছেন, আসলে নোয়াখালীতে অবৈধ ফুটপাত এবং যানজটের কারণে আসলে পৌরবাসীর দুর্ভোগ হচ্ছে এবং পথচারীও তারা দুর্ভোগে প্রতিনিধিত্ব করতে হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখছেন যে এখানে অবৈধ ফুটপাত এবং তারা অবৈধ ব্যবসা বাণিজ্য এবং ফুটপাতের কারণে আসলে রাস্তায় যে যানজট সৃষ্টি হয় এবং গাড়ি ঘোড়া আসলে যানজট সৃষ্টি হয়। অন্যদিকে ফুটপাতের কারণে অবৈধ ফুটপাত এবং পথচারীদের যানজট তারা বিঘ্ন সৃষ্টি হচ্ছে এখানে। আমি আপনাকে যদি এই সড়কটি পোল লাইনে উন্নতি করা হয়েছে গত 7 বছর থেকে আসলে এই কাজ চলছে, কিন্তু এখনো পোল লাইনে কাজ সম্পূর্ণভাবে হয়নি। আসলে সড়কের দুই পাশে প্রায় 50 ফুট জায়গা আসলে বেদখল অবস্থায় আছে। আসলে এখানে সড়কের এই বেহাল অবস্থার কারণে আসলে একদিকে পথচারীদের দুর্ভোগ, অন্যদিকে মানুষের যানজট সৃষ্টি হওয়ার কারণে আসলে তবে দুর্ভোগ সৃষ্টি হয় প্রতিনিয়ত। আসলে আমি এ বিষয়ে কথা বলছি, আমি নোয়াখালী ট্রাফিক ইন্সপেক্টর সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা কাজ করছেন আর তারা খুব শীঘ্রই তারা মাঠে নামবেন আরো এবং তারা অভিযান করবেন যেন অবৈধভাবে যারা ফুটপাতে ব্যবসা করছে এবং যারা যানবাহন নিয়ে তারা যানজট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে এই যে এখানে মাঝে মধ্যে আসলে অভিযান হয়, প্রশাসনের পক্ষ থেকে অভিযান হয়, কিন্তু আবার কিন্তু দুই পাশে কিন্তু অবৈধ ফুটপাতের কারণে এবং যত্নত গাড়ি পার্কিং এবং কারণে এবং সিএনজি রিস্টার না থাকে না, যেখানে সেখানে গাড়ি থামানো হয়। এখন এই কারণে আসলে ফুটপাতগুলো দখল হওয়ার কারণে আসলে যানজট সৃষ্টি হয়। আসলে নোয়াখালীতে কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা, বিশেষ করে সোনাপুর 0 পয়েন্ট এবং বেগমগঞ্জ চৌমুনিতে বেশি সময় আসলে মানুষ যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগ পোহাইতে হয় মানুষদেরকে। আসলে তো এখানে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলছি এবং নোয়াখালী পুলিশ সুপারের সাথে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা অভিযান নামবেন এবং তারা এই যানজট বিষয়ে নোয়াখালীকে কিভাবে আরো পথচারী এবং সাধারণ মানুষের নাগালের জন্য আসলে করা যায় তা সব মিলে আসলে তারা সে ধরনের কাজ করবেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে পিসি স্টুডিওতে আসিফ টিপু। আকবর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। যাচ্ছে পরবর্তী সংবাদে। কক্সবাজারের কলাতুলি এলাকার একটি হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া রুবেল নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, গত 15 অক্টোবর রুবেল কক্সবাজারে ঘুরতে আসেন এবং কলাতুলির হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে ওঠেন। পরে তার 4 বন্ধু এসে একই হোটেলে অবস্থান নেন। মঙ্গলবার রাতে রুবেল তার বন্ধু ও 2 নারী সহ একটি কক্ষে ছিলেন। পরে ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।